সামনে দিব না না মেলাক্ষণ লাগবে, অনেকক্ষণ লাগবে। একটু টাইম দিতে টান দেয় টান দেয় নাকি? সোজা দেখি টাকা নিচ্ছে না, খারাপ হয়েছে টাকার জন্য। এটা অবশ্যই হত্যাকাণ্ড 100%। আমার ছেলেকে অবৈধভাবে মেরে ফেলছে। আমরা সুস্থ বিচার চাই। অবৈধভাবে গাড়িতে ধাক্কা মারিয়ে ফেলা দিয়ে মারিয়ে ফেলেছে, গাড়ি উঠা দিচ্ছে গাড়ি ফেলতে। আমরা সুষ্ঠু বিচার চাই এই হত্যাকাণ্ডের। মিনিটে 4:15 সময় আমাদের ওয়েলম্যান ছিল এইখানে একটা গাড়ি, কালো একটা পাজারো গাড়ি ঢুকছিল তেল নিতে। তা ওই গাড়িতে 5,000 টাকার তেল নিছে। তেল নেওয়ার পরে সে অনেক তাল বাহানা করতেছে, বলছে টাকা দেন, দিতেছি, বলছে দিতেছি। এই কথা বলে টাকা না দিয়ে সে অনেক তাল বাহানা করে তারপরে আস্তে আস্তে গাড়ি টান দিল। ওই ছেলেটা পাঁচ গেছে, গেলে জোরে টান দিয়ে রাস্তায় গেছে। রাস্তায় গেলে ওই ছেলেটা সামনে দিয়ে দৌড় দিল ওই গাড়িতে, ওর বাড়ি দিয়ে ফেলে দিয়ে গাড়ির উপর দিয়ে চালায় চলে গেছে, মানে ওদের মারি দিয়ে চলে গেছে, চাপা দিয়ে চলে গেছে আর কি। পরে আমরা যে হেরে দেখলাম যে ও শুয়ে রয়েছে। তারপরে আমি ম্যানেজারকে ডাক দিলাম, আমি গেলাম, যা দেখলাম যে মারা গেছে। তারপরে সাথে সাথে ওই আমাদের কোম্পানির বসদের জানাইলো। তারপরে আপনার হাইওয়ে পুলিশ টুলিশ আইলো, সবাই এসে তখন এই লাশ হাইওয়ে থানায় নিয়ে গেল। এখন রাজবাড়িতে নিয়ে গেছে। এখন আপনার রাত 4:30 এই ঘটনা ঘটছে। এখানে ওই ছেলেটা দীর্ঘ 1.5 বছর ধরে চাকরি করে। আসামিরা তাদের গাড়ি নিয়েছে, তেল নিয়েছে। তেল নেওয়ার পরে তেলে টাকা দেয় না। টাকা না দিয়ে মানে টাকা দেওয়ার একটা ভান করছে। আবার ওই ফিলিং স্টেশনের কর্মচারী যে সে ওই ওদের কাছে টাকা দেবে আশায় আছে। পরবর্তী এক পর্যায়ে কি করছে, তারা গাড়ি দরজা লাগায় টান দিয়েছে। ফিলিং স্টেশন, সে গরিব মানুষ, সে যদি টাকা না নিয়ে আদায় করে দেয় তাহলে তার মালিকের কাছে সে ধরা। সেই কারণে সে ওই টাকা নেওয়ার জন্য সে গাড়ির সাথে সাথে দৌড়াইছে। এক পর্যায়ে তারা তাকে গাড়ি চাপা দিয়ে রাস্তা করে হত্যা করে চলে যায়। হ্যাঁ, এটাই আমরা পেয়েছি। তারা